আজকে তোমাদের সাথে কিছু অজানা কথা শেয়ার করলাম। যদি ভালো লেগে থাকে অবশ্যই কমেন্টসে জানিও। নমস্কার আমার প্রিয় ইউটিউব পরিবার, তোমরা সবাই কেমন আছো? আশা করছি তোমরা সবাই অনেক ভালো আছো, সুস্থ আছো। আমিও ভালো আছি। আমি সুপ্রিয়া, আমি তোমাদের সবাইকে আমন্ত্রণ জানাই নাসিকের ঘরকন্যা আরেকটি নতুন ব্লগে। যে যে প্রান্ত থেকে আমার ভিডিওটি, আমার ব্লগটি দেখছো, আশা করছি তোমরাও সবাই অনেক ভালো আছো। এখন দুই মহারানী যাচ্ছে সুইমিংয়ে যাচ্ছে। এই দেখো, মানে সুইমিং পুলের এখানে না 5 টাকা 10 টাকা দামের আইসক্রিম বিক্রি হয়। 5 টাকা 10 টাকা করে তো 5 টাকা 10 টাকা দামের আইসক্রিম বিক্রি হয়, যেগুলো পুরোনো জামানাতে আমি কিনতাম, লোহা ভাঙা কাঁচ ভাঙা, ওগুলো বিক্রি করে আইসক্রিম খাওয়ার পয়সা দিত না। আমাদের জয়েন্ট ফ্যামিলি ছিল, তো আইসক্রিম খাওয়ার পয়সা কেউ দেবে না। তো ওইগুলোই আমরা সমস্ত সব জ্যাঠা কাকা ছেলেমেয়েরা সব এক জায়গায় হয়ে আমরা ওই করে আইসক্রিম খেতাম। আর এরা এই 5 টাকা করে 10 টাকা করে আইসক্রিমগুলো খাচ্ছে। এখন যাচ্ছে সুইমিংয়ে। দেখো দুই মূর্তি। এই যে অনলাইন পেপসি, আমার তো এসব ভালোই লাগে না, জীবনেও খাই না। তোকে আমি বারণ করলাম না আইসক্রিম খাবি না। আমাকেও 5 টাকা দাও না। আমার কাছে পয়সা নেই। তোর পিগি ব্যাংক থেকে নে না। আমার পিগি ব্যাংকে শুধু কটাই টাকা। কত টাকা আছে? এটা কি খাচ্ছিস? না, ক্লাসের জন্য। কোন ক্লাস? এখন সুইমিং যাচ্ছিস সেই চকলেট খেতে খেতে? চকলেট খাস না, চকলেট আমার ভালো লাগে না খেতে, ওই জন্য আমি চকলেট খাই না। কয়েকটা খাই, মানে একদম পুরো মান্দাত্তার আমলের চকলেট থাকলে সেগুলো খাই। আমি এসব খাই না, এসব সহ্য হয় না। শুক্রা দিদি তাড়াতাড়ি আসবি কিন্তু, স্কেটিংয়ে তাড়াতাড়ি ক্লাস আছে আজকে। বিরা যাবে না তুই ওই টিউশনে? না, ক্লাস তাড়াতাড়ি আসবি কিন্তু, নাহলে দিকে ক্লাসে চালু হয়ে যাবে। আস্তে আস্তে যা। তাহলে দেখো, সকালবেলার দিকে এক ধরনের দৌড়াদৌড়ি থাকে, তারপরে মাঝখানটা আরাম করে আমি আমার ইচ্ছা মতন ভিডিও করি, রান্নাবান্না করি, গল্প গুজব করি। আবার এই দুই পণ্ডিত যেই স্কুল থেকে বাড়ি আসে সাথে সাথে হয়ে যায় আমার, মানে ভাগাদৌড়ি শুরু হয়ে যায়। কি আর করবো। আজ স্কুলে জন্মদিন পালন হচ্ছে। জন্মদিন কিন্তু এখন অনেক দেরি। কেন আজকে করেছে? অনেক বাচ্চারা আস্তে আস্তে করে এখন স্কুল আসা কমিয়ে দেবে না, সবার নিজস্ব ঘুরতে যাওয়ার প্ল্যান থাকে। তা আজ স্কুলে এই যে চকলেট নিয়ে গেছিলো। ভালো লাগে না কিন্তু আজকে সত্যি বলছি একটা চকলেট খাওয়ার খুব মন হচ্ছে। আমি আমার ভালো লাগে অ্যাপেল নিবে চকলেট, তারপর ওই 5 পয়সা 10 পয়সার অরেঞ্জ কালার, গ্রিন কালারের, সে একদম রাস্তার পাশে বিক্রি হয়। কি ভালো লাগতো ওই চকলেটগুলো খেতে। তোমরা পছন্দ করো কিনা অবশ্যই আমাকে কমেন্টসে জানিও। দাঁড়াও একটা চকলেট দেখি খেতে পারি কিনা। আজকে স্নান করে না, চুলও আসা হয়নি, ভালো লাগছিল না। ও বাবা, এর ভেতরে আবার ব্রাউন কালারের চকলেট আছে, আর উপরেরটা ভালো। বাবা হাত উঠছে। মেলোডি, ব্রাউন চকলেট আমি খাই না। ব্রাউন কি, আমি ক্যাডবেরি জাতীয় কিছু খাই না, শুধু আমি আইসক্রিম খেতে পারি, বাটারস্কচটা, আর অন্য কোনো আমি খেতে পারি না। দেখো উপরের এগুলো খাচ্ছি। মেয়েরা গেছে সুইমিংয়ে, সবসময় টিভি দেখার সময় পায় না, আর যখনই একটু সময় পাই মনের মতন সিরিয়াল কিংবা মুভি দেখতে আমি বসে যাই। আমি কিন্তু সুযোগগুলো ছাড়ি না। নিজেকেও বাঁচতে হবে, নিজের মনকে ভালো রাখতে হবে। সব সময় যে সংসার ধর্ম এইগুলোই করে চলতে হবে, তাহলে নিজের অস্তিত্বটা কোথায়? নিজের যে একটা অস্তিত্ব আছে সেটা তো বজায় রাখতেই হবে। এই ছোট ছোট কাজগুলোই আমার কাছে অনেক বড় আনন্দ। তোমরা হয়তো ভাবতে পারো টিভি দেখার আবার কি আনন্দ, কিন্তু এটাও কিন্তু একটা আনন্দের থেকে কম কিছু নয়। এই যে দুই মহারানী এসে গেছে সুইমিং করে। ঠিক যেটা ভেবেছিলাম আইসক্রিম খাবে, যাওয়ার সময় পয়সা নিয়ে গেছিলো, সেই 5 টাকা করে দুজনে দুটো আইসক্রিম খেয়েছে। আবার জামা কাপড়গুলো ওরা নিজেরাই মেলায়। সুইমিং থেকে আসার পরে না কিছু কিছু কাজ আমি বলি যেটা ওরা নিজেরা করে। প্রথমে করতে চাইতো না, কিন্তু আমার ছোটো মেয়েটু নাটক করে। বারণ করলাম আইসক্রিম খাস না, সেই আইসক্রিম খেতে খেতে এসছে। আর সুইমিং করার জন্য আলাদা, যেহেতু এরা সুইমিং পুলে শেখে আর কোচ শেখায়, ওই জন্য আলাদা টুপি আর চশমা লাগে। আমি যেমন ছোটোবেলায়
পুকুরে করেছি ঘন্টার পর ঘন্টা, আমাদের কিছু লাগতো না, মানে আমার কিছু লাগতো না, কিন্তু যেহেতু কোচ শেখায় ওই জন্য কিন্তু আলাদা করে টুপি আর চশমা কিনতে হয়। দাঁড়াও তোমাদের দেখাচ্ছি। এই দেখো, তুমি মেলিয়ে রাখো। আমি মেলাতে পারবো না, তুমি কেন বার করলে? আমি তো এইটা মেলিয়ে দেবো। এই যে টুপি আর এই চশমা। প্লিজ করে দাও, আমার পায়ে লেগেছে। এবার বলে প্লিজ করে দাও না, কি করবো? এটা ধুয়ে দেবো, একটা মেলিয়ে বাহ, আমি শুধু এটা মেলে দেবো, ধুতে আর পারবো না। প্লিজ। না, কিছু কিছু জিনিস নিজেদের করতে হয়, ওরকম ভূতের মতন মুখ করে কোনো লাভ নেই। এখন আবার চকলেট কাউন্টিং করছিস কেন? চকলেট আর কি করবি? বলো তুই খেয়েছিস। আমি একটা খেয়েছি চকলেট। আমি কাছে 41 চকলেট ছিল, তাহলে 39 দুটো গায়ে। তাহলে আমি দুটো খেয়ে নিয়েছি মনে হয়। হ্যাঁ, আমি একটা নিয়ে স্কুল এসে ভাত খাইনি, এবার ভাত দেবো। আগে সুইমিং করেছে, ভাত খেয়ে না, চল চল চল। স্কুল থেকে এসে দুজনের কেউ খাওয়া দাওয়া করে না, ওরা সুইমিংয়ে যায়, সুইমিং থেকে আসার পরে তারপর বলে মাম্মা খিদে পেয়েছে। অ্যাকচুয়ালি কী হয় বন্ধুরা, ওদেরকে তো দুটো করে টিফিন দিই, তো ওই শর্ট টিফিনটা ওরা তখন ওই সময় খায় না, স্কুল মানে টিফিন সময় ওরা ওই সময় খেলে, আর বাসের মধ্যে আসার সময় খায়, ওই জন্য ওদের না খিদেটা তখন আর পায় না ঘরে এসে। আর সুইমিং করলে কিন্তু খিদে একটু পায় যে কোনো মানুষের, তখন মানে সুইমিং করে আসার পরে তখন ওরা খেতে চায়, আর তখনই ওদেরকে আমি খেতে দিই। আগের থেকে দিলে বেকার বেকার নষ্ট হবে, তা নষ্ট হওয়ার থেকে যখন পেটে টান পড়বে তখনই দেওয়াটা উচিত। আর রান্না করেছি তো ওদের মনের মতন টক ডাল আর উচ্ছে আলু ভাজা, ওরা এই দুটো জিনিস খুব পছন্দ করে, কিন্তু আমার ছোটো মেয়ে উচ্ছে খাবে না, এক ফোঁটাও খাবে না, ও শুধু আলু ভাজা নেবে। আমার বড় মেয়ে উচ্ছে আলু ভাজাটা যদি একসাথে হয় তবেই খাবে। সেই কিন্তু আমার ছোটো মেয়ে দেখলে জামা কাপড় কিন্তু মেলানো না, ওর যে কত অজুহাত সে বলার মতন না। সুইমিং করতে গেলেও দিব্যি এসে বলছে মাম্মা আমার না পায়ে বিশাল জোরে লেগেছে, তোমরা নিশ্চয়ই শুনতেই পেয়েছো, মানে পুরোটা কিন্তু ঢবের চপ ঢপাঢপ। কী আর করবো, ও একটু এইসব কাজে একটু আলসামি করে, কিন্তু ছোট মানুষ ওই জন্য ওকে আর বেশি জোর দিই না। তো যতটুকু করার ও করে, কিন্তু বেশিরভাগ কাজই ও করতে চায় না। তো ওরা এখন দুজনে খাচ্ছে, সাথে সাথে কার্টুনও দেখছে। আমার কিন্তু ঘরের এখনও প্রচুর কাজ, আর আমি একটু যাব জিমে, আর যদি সম্ভব হয় তোমাদেরও আমি নিয়ে যাব। সত্যি কথা বলতে বন্ধুরা, সকালবেলায় কাজের কিন্তু প্রচণ্ড প্রেশার থাকে, আর একদম যে কারখানাতে উঠি তখন তো আমার মাথা মানে ঠিক থাকে না কোনটা আগে করবো আর কোনটা পরে করব। কিন্তু যেহেতু রাত্রিবেলার দিকে আমি সবজি কেটে রাখা, আটা মেখে রাখা এগুলো করে রাখি, ওই জন্য আমি জানি যে কোনটা কি করতে হবে, কিন্তু বারবার না ঘড়ির দিকে তাকাতে হয়। মাঝে মাঝে মনে হয় ঘড়ি মনে হয় বন্ধ হয়ে গেছে, আর আমি মনে হয় লেট হয়ে গেছি। কার্টুন দেখতে দেখতে খাচ্ছে, খাওয়া সহজে শেষ হবে না। বড়টার তো খাওয়া হয়ে গেল, কিন্তু ছোটো মেয়ের খেতে খেতে পুরো বছর গড়িয়ে যায়। ওকে যতই বলা হোক না কেন একটু তাড়াতাড়ি খা, বলে মাম্মা এর থেকে বেশি স্পিড আমি আর বাড়াতে পারবো না। চলো একটু ব্যায়াম করে নিই, জলদি জলদি। এরা এখন যাবে স্কেটিংয়ে, মানে একের পর এক চালু আছে। আমি বললাম এই ফাঁকে আমি একটু করে নিই, আজ একটু তাড়াতাড়ি আসলাম দিন থাকতে থাকতে, এখনো রোদ্দুর আছে। এই হলো আমাদের পোডিয়াম, এখানে ওপেন জিম দুই জায়গাতে আছে, দুটো পোডিয়ামের উপরে, আর একটা আছে ঢাকা জায়গাতে, এটা ঘরের ভেতরে। এই দেখো এখানে আসার সাথে সাথে এরা কিন্তু করা শুরু করে দিয়েছে। আমি বললাম দাঁড়া একসাথে তিনজনে করবো, বলে কি না মাম্মা তোমার একটু লেট হবে, আমরা আগে আগে করে নিই। আর প্রচণ্ড হাওয়া চলছে, দেখেই বুঝতে পারছো। আর বিকালবেলাকার হাওয়া, তারপরে সূর্যটা আস্তে আস্তে করে অস্ত যাবে, বেশ ভালো কিন্তু সময়টা আমরা আসি। আর এই সময়টাতে একটু ভিড় কম হয়, কেন জানো? বেশিরভাগ সবাই আসে একটু সন্ধেবেলার দিকে, ওই জন্য আমি বেশিরভাগ সময় এই সময়টাতেই পছন্দ করি। আর আমি করব কি, একদিকে আমার ছোটো মেয়ে জ্বালাচ্ছে, একদিকে বড় মেয়ে জ্বালাচ্ছে, এরকমভাবে ঠিকঠাকভাবে করাও যায় না আরাম করে, তাতেও কিছু করার নেই, ওকে নিয়েই করতে হবে। বলছে মামা তুমি এক সাইডে করো, আমি এক সাইডে করি। একটা একদম সত্যি বাস্তব কথা বলছি, যেদিন যেদিন আমি এখানে আসি, হয়তো প্রতিদিন আসা আমার সম্ভব হয়ে ওঠে না, কাজ বেশি থাকলে আমি আসতে পারি না, ভিডিও এডিটিং থাকলে আসতে পারি না। তো যেদিন যেদিন আসি আমার এত ভালো লাগে, সবথেকে বেশি ভালো লাগে, একদম মনে মাইন্ডটা ফ্রেশ থাকে, আর জন্য মনে হয় শরীরটা খুব হালকা, মনে হয় যেন বিশাল কিছু একটা কাজ করেছি, আলটিমেট কিছুই কিন্তু না। আর এই দেখো আমার ছোটো মেয়েটি বাদরের মতন ঝুলছে, ওকে হাজার বলে লাভ নেই যে তুই এরকম করিস না, একটা হাত অলরেডি ওর ভাঙা। হ্যাঁ, পুরনো ভিডিও দেখলে তোমরা জানতেই পেরে যাবে, যারা যারা পুরনো ভিডিও সময় দেখেছো, কিন্তু ওর মধ্যে কোনো লজ্জা নেই, ও বলছে মাম্মা কিচ্ছু হবে না। চলো এবার একটু হেঁটে নিই,
কি ভালো যে লাগে এখানে বিকেলবেলা সকালবেলা দুপুরবেলা যখনই আসেন তখন এই জায়গাটাতে একদম রোদ্দুর পড়ে না, কেন কি চারপাশে পুরো গাছগাছালিতে ভরা, তো একটু পরে যে একটু হালকা হালকা সন্ধে হবে এখানে পুরো ভরে যাবে। ওই জন্য বুদ্ধি করে আমি একটু আগে আগে আসি, কারণ লোক বেশি ভরে গেলে তখন আর এই স্পেসগুলো পাওয়া যাবে না আরাম করে করার। এই জায়গাটা দেখতে পাচ্ছ, এটা হলো এখানে স্কেটিং খেলা হয়। আমার মেয়েরা প্রথমত যখন স্কেটিংয়ে হাতে করে দিয়েছিল তখন এখানেই খেলতো, কিন্তু এখন তো অনেক বছর হয়ে গেছে, ওই জন্য ওদেরকে যে কোচিং যে সেন্টার হয় সেখানে পাঠানো হয়েছে, সেখানে খেলে। আর এখানে দেখো, এখানে হলো ভলিবল খেলা হচ্ছে, ব্যাডমিন্টন খেলা হচ্ছে, আর তার সাথে সাথে ফুটবল খেলাও হচ্ছে। ফুটবল খেলার অন্য অন্য জায়গাও আছে, কিন্তু এখানে বাচ্চারা বেশি খেলে, এক জায়গায় 3টে হয়ে যায়। চলে আসলাম আমরা ঘরে। এবার ঘরের কাজ একের পর এক শুরু হবে। দুপুরবেলাটা যা একটু আমি রেস্ট পাই, তারপরে আর আমার হয়ে ওঠে না, মানে আর পাই না, এটাই হলো কথা। তো স্কেটিং ব্যাগ কই রে? হ্যাঁ, বিনা স্কেটিং ব্যাগ নিয়ে যাচ্ছিস ব্যাডমিন্টন না নিয়ে? বাহ, এখন গেল এনারা যার যার ক্লাসে। আমি এবার সন্ধ্যা লাগাবো, চা খাবো, আর দেখো একের পর এক সন্ধ্যার কাজ আমার লেগেই থাকে। দুপুর 3টে থেকে বিকাল 5:30 পর্যন্ত আমার সময়টাকে আমি কিভাবে কাটাই তোমাদের সাথে যতটুকু শেয়ার করার আমি শেয়ার করলাম। আশা রাখছি আজকের ভিডিওটি তোমাদের ভালো লাগবে। যদি ভিডিওটি ভালো লেগে থাকে অবশ্যই বন্ধুরা লাইক, সাবস্ক্রাইব, শেয়ার, কমেন্টস করে পাশে থেকো। আবার তোমাদের সাথে দেখাবে পরবর্তী ব্লগে। ততক্ষণের জন্য নমস্কার।